বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আজকে কোনো কম্পিটিটিভের জন্য পড়ছি না, যদিও আমি এই কদিন কোনো কম্পিটিটিভ পড়বো না। আসলে আমার মাস্টার্সের পরীক্ষা চলে এসেছে সামনে, সেই জন্য আমি মাস্টার্সের সিলেবাসটা শেষ করতে হবে, সেই জন্য একটা চাপ আছে। তাই কম্পিটিটিভ এখন বন্ধ রাখবো, মানে নিচে থেকে পড়বো না, কিন্তু আমি যে অনলাইন ক্লাসগুলো করি, যেখান থেকে আসলে কোচিং নিচ্ছি, সেই কোচিংয়ের ক্লাসগুলো শুধু করব। আমি আমার এই খাতায় থিওরি পেপারের সমস্ত নোট বানিয়ে নিয়েছি, এবার আমি এগুলোই পড়ে নিচ্ছি। আজকে 1 মাস মতো এই পরীক্ষাটা চলবে, আর থিওরি পরীক্ষার পর 1 সপ্তাহ ছুটি থাকে, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়। এই নিয়ে প্রায় 1 মাস ধরে এই পরীক্ষাটা চলবে, তাই এই কদিন আমি কম্পিটিটিভের জন্য পড়তে পারবো না। আমার অনলাইন ক্লাসগুলো শুরু হয় বিকেলবেলার দিকে। আমি অনলাইন ক্লাসটা করার পর তারপরে আমি পড়তে বসেছি। আমি ভেবেছি স্টাডি ব্লগ শেয়ার করব, শুধু এই মাস্টার্সের পড়াশোনা নিয়ে স্টাডি ব্লগটা করব। 1 মাস শেষ হয়ে যাওয়ার পর তোমাদের সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য কি কি পড়ছি তার নোটপত্র শেয়ার করব, আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। আর পড়তে বসার আগে আমার মায়ের হাতের বানানো গরম গরম চপ, দেখো গরম গরম চপ খেয়ে নিচ্ছি, তারপর আমি পড়তে বসেছি। আর তোমরা অনেকে জানো না যে আমি চা খাই না, সেই জন্য মায়ের কাছে কিছু মুচমুচে খাবার জন্য আবদার করি, আর মা সেটা বানিয়েও দেয়। আর আজকে সারাদিন ধরেই খুব বৃষ্টি পড়ছিল, ছাড়ছিলই না, তাই মাকে বললাম, মা তুমি একটু চপ ভাজো, আমি চপ খাবো। বাড়ির সবাই আবদার মা ফেলতেই পারলো না, চপ ভেজেই ফেললো। এই মাস্টার্সের সিলেবাসটা যে কত বড়, যারা এই পথ দিয়ে গেছেন বা যাচ্ছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। মাঝে মধ্যে এত পড়া দেখে নিজেরই একটু ভয় লাগে, মনে হয় সব শেষ করতে পারবো তো, কিন্তু পরক্ষণেই ভাবি ভয় পেয়ে তো লাভই নেই। লক্ষ্য যখন স্থির, তখন একটু একটু করেই এগোতে হবে। আমি বিশ্বাস করি পড়াশোনা শুধুমাত্র একটা ডিগ্রি পাওয়ার জন্য নয়, নিজেকে সমৃদ্ধ করার জন্য। তাই কঠিন পড়াশোনাগুলোকেও সহজভাবে নেওয়ার চেষ্টা করছি। যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যেও হয়তো অনেকেই কোনো না কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। চলুন আমরা দুজন মিলেই আজ মন দিয়ে আমাদের কাজটা শেষ করি। মাঝে মাঝে পড়াশোনা করতে করতে ক্লান্ত লাগলে আমি জানালার বাইরের বৃষ্টির ফোঁটাগুলোর দিকে তাকাই। প্রকৃতি আমাদের কত কিছু শেখায়, তাই না? এই যে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, সে কিন্তু কোনো তাড়াহুড়ো করছে না, নিজের গতিতে ঝরে পড়ছে। আমাদের জীবনটাও বোধহয় তেমনই। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে গেলে একদিন ঠিকই সাফল্যের দেখা মিলবে। ফেসবুক বা ইনস্টাগ্রামের এই দ্রুতগতির দুনিয়ায় বইয়ের পাতা উল্টানোর এই শান্ত শব্দটা আমাকে ভীষণ শান্তি দেয়। স্ক্রিন স্ক্রল করার চেয়ে একটা বইয়ের পাতায় ডুবে থাকাটা আনন্দটাই আলাদা। অনেকে মনে করে যে মাস্টার্স পড়া মানে তো অনেক বড় হয়ে যাওয়া, জীবনটা কত সহজ। কিন্তু সত্যি বলতে এই বয়সের পড়াশোনার চাপটা অন্যরকম। একদিকে কেরিয়ার গড়ার চিন্তা, অন্যদিকে চারপাশের মানুষদের প্রত্যাশা, সব মিলিয়ে মাঝে মধ্যে একটা মানসিক যুদ্ধ চলে। আপনাদেরও কি এমনই মনে হয়? মাঝে মধ্যে মনে হয় না যে একটা ঘরের কোণে বসে শুধু বইয়ের সাথে যুদ্ধ করে যাচ্ছি, আর বাকি পৃথিবীটা হয়তো অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি নিজেকে একটাই কথাই বোঝাই, প্রত্যেকটা মানুষের জীবনের টাইমলাইন আলাদা। কেউ 20 বছরে সাফল্য পায়, কেউ আবার 30 বছরে। তাই অন্যের সাথে নিজের তুলনা করে লাভ নেই। আজ আমি যে কষ্টটা করছি, বইয়ের পেছনে যে সময়টা দিচ্ছি, এটা কিন্তু বৃথা যাবে না। আজকের এই খাটুনিটাই আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে। তাই একাকিত্বকে ভয় না পেয়ে এটাকে নিজের শক্তির জায়গা বানিয়ে নিতে হবে। আচ্ছা, পড়তে পড়তে আমার একটা মজার কথা মনে পড়ে গেল। আচ্ছা, তোমরা যখন ছোট ছিলে আর বৃষ্টি হতো, বৃষ্টির সময় যখন স্কুলে থাকতে, তখন কি তার কথা তোমাদের মনে আছে?
আমার একটা কথা মনে পড়ে গেল। আমার ভাগ্যটা এত খারাপ ছিল যে প্রত্যেক দিন ভাবতাম স্কুল থেকে ছুটির পর আমরা ভিজে ভিজে সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে বাড়ি যাব, কিন্তু যতবার স্কুল ছুটি হতো আর বৃষ্টিটাও থেমে যেত, তখন আর ভালো লাগতো না। তাই তখন আমরা কি করতাম জানো তো? তখন আমরা ছাতাটাকে ব্যাগ থেকে বের করতাম আর ছাতাটা কলের জলে ভিজাতাম, আর তারপরে ছাতাটা খাটিয়ে এরকম ঘোরাতে ঘোরাতে বাড়ি আসতাম, আর ছাতার ওপরের জলগুলো সব পড়তো নিচে। আমাদের খুব ভালো লাগতো। যখন বৃষ্টি থেমে যেত আমাদের মন খারাপ হয়ে যেত। তখন আমাদের মাটির স্কুল ছিল ছোটবেলায়, মানে 1 থেকে 4 পর্যন্ত যখন পড়তাম তখন আমাদের মাটির স্কুল ছিল, আর মাটির স্কুলটা কাছেই ছিল। আমরা সবাই মিলে দল বেঁধে হেঁটে হেঁটে ছাতা ঘোরাতে ঘোরাতে এরকম সময় বাড়ি আসতাম। ছোটবেলার দিনগুলো কত মজার ছিল তাই না? এত পড়াশোনার চাপও ছিল না। আর বৃষ্টির দিনে যখন কারেন্ট চলে যেত তখন আমরা পড়াই হতো না, আর পড়তেই বসতাম না। হারিকেন জ্বালিয়ে পড়তে বসতাম, হারিকেনও নিভে যেত। আর এখন দেখো কারেন্ট নেই, বৃষ্টিও পড়ছে, বাইরে ঝড়ও উঠেছে, কিন্তু তাও আমাদের পড়তে হচ্ছে। একটা চার্জার লাইট কিনে বা কারেন্ট চলে গেলে যে লাইটগুলো হয় সেগুলো কিনেও আমাদের পড়তে হচ্ছে। কোনো অজুহাতই আর কাজ করছে না। আগের লড়াইটা ছিল আনন্দের, মজা করার সময়, আর এখনকার লড়াইটা আমাদের নিজেদের জীবনের। কি অদ্ভুত তাই না? এই ছোটবেলার কথা মনে পড়লে মনটা কতটা হালকা হয়ে যায় তাই না? মনে একটা কেমন যেন একটা শান্তি আসে। তোমরাও বলো তোমাদের ছোটবেলায় কি ঘটতো, সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমিও শুনতে চাই। আমি জানি আমার মতো অনেকেই এই মুহূর্তে রাত জেগে দিন রাত জেগে কোনো না কোনো সরকারি চাকরি, কর্পোরেট জব বা বড় কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি করছে। কেউ হয়তো ঘর ছেড়ে অনেক বহু দূরে মেসে বা হোস্টেলে থেকে পড়াশোনা করছে। তাদের মায়ের হাতে রান্না খাবার ইচ্ছাও পূরণ হচ্ছে না। তোমাদের এই ত্যাগ, তোমাদের এই লড়াইকে আমি মন থেকে সম্মান জানাই। বিশ্বাস রাখো তোমাদের এই পরিশ্রমের ফল তুমি নিশ্চয়ই পাবে। পড়তে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। বাইরের বৃষ্টির বেগটাও এখন একটু কমে এসেছে। পাতা থেকে টুপটাপ করে জল পড়ার শব্দ হচ্ছে শুধু। মাঝে মধ্যে ভাবি, এই যে আমরা প্রতিদিন ছুটে চলেছি, মোবাইল স্ক্রিনের নোটিফিকেশন, লাইক, কমেন্ট, এই সব কিছুর বাইরেও একটা শান্ত জগৎ আছে। এই যেমন আজকের এই বিকেলটা, কোনো কৃত্রিমতা নেই, শুধু আমি, আমার বই আর বইয়ের প্রকৃতি। আজকের এই পড়াশোনার সেশনটা আমার নিজের ভেতরেও একটা অদ্ভুত শান্তি এনে দিল। আমরা সারাদিন কত কিছু নিয়ে চিন্তা করি, কত রকম মানসিক চাপে থাকি, কিন্তু দিন শেষে যখন নিজের কাজটা সততার সাথে শেষ করা যায় তখন যে মনের তৃপ্তি, তার চেয়ে বড় কোনো আনন্দ হতে পারে না। আমি জানি না তুমি কে, পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো, কিন্তু আমার এই কথাগুলো যদি তোমাকে একটুও শান্তি করতে পারে বা একটুও পড়ার এনার্জি দেয়, তবে আমার এই ভিডিওটা বানানো সার্থক। জীবনটা তো আসলে একটা ছোট ছোট মুহূর্তগুলোরই সমষ্টি তাই না? মায়ের হাতের সেই গরম চপের স্বাদ, বৃষ্টির গন্ধ, আর নিজের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া, এই তো জীবন। কাল হয়তো আবার নতুন একটা দিন আসবে, নতুন কোনো বাস্তবতা থাকবে, কিন্তু আজকের এই মেঘলা দিনের স্মৃতিটা আমার মনের ডায়েরিতে জমা হয়ে রইল। তোমরাও যারা এতক্ষণ আমার সাথে পড়াশোনা করলে বা আমার মনের কথাগুলো শুনলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। নিজেকে কখনো একা ভাববে না। আমাদের সবার লড়াইটা আলাদা, কিন্তু আমরা সবাই কোথাও না কোথাও এক সুতোয় বাঁধা। নিজের যত্ন নিও, পরিবারের পাশে থেকো, আর মন শক্ত করে নিজের স্বপ্নগুলোর পেছনে লেগে থাকো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পড়াটা গুছিয়ে এবার মায়ের সাথে গিয়ে একটু গল্প করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। ভালো লাগলে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো দিন, অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো। টাটা, জয় শ্রীকৃষ্ণ, ধন্যবাদ।